হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যে কোনো দোকানের পারচেস, সেল এবং ক্লোজিং স্টক, প্রফিট অ্যান্ড লস আমরা কিভাবে হিসেব বের করব তা আমি এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমার এখানে কিন্তু ওপেন করা আছে। এবার সবার প্রথমে কিন্তু এরকম একটি ফরম্যাট তৈরি করে নিতে হবে। যেমন আমি এই ফরম্যাটটি তৈরি করে নিয়েছি। যেমন সিরিয়াল নাম্বার, আইটেম নেম, পারচেস, সেল, ক্লোজিং স্টক। পারচেসে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। সেলের ক্ষেত্রেও কিন্তু কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আর ক্লোজিং স্টক হচ্ছে কোয়ান্টিটি, অ্যামাউন্ট। আর সবার শেষে যে কলামসটি আছে সেটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো এই স্ট্রাকচারটি আমাদের তৈরি করতে হবে। তো আমি একটু প্রসেস দেখাচ্ছি কিভাবে আমরা এটা তৈরি করব। এখানে আমাদের যতটা কলামস প্রয়োজন সেটি কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি বি থেকে এল পর্যন্ত কলামস নিয়েছি। তো প্রথমে কি করতে হবে, এই বি থেকে এল পর্যন্ত কলামস আমাদের এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা হোম মেনু বার থেকে এখানে একটি অপশন আছে যেটি হচ্ছে মার্জ। এই মার্জ সেলে ক্লিক করতে হবে। তাহলে এই টোটাল সেলকে আমরা একটি সেলে তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে আমরা এই প্রথমে যে লেখাটি আছে সেটি লিখে দিব। লেখার পর এবার এই নিচের দিকে এখানে দুটো সেলকে আমরা কিন্তু একটি সেলে তৈরি করব। তো এভাবে আমরা এই দুটো সেলকে একসঙ্গে ক্লিক করে এবার আমরা মার্জ সেলে যদি ক্লিক করি তাহলে আমরা দুটো সেল একটি সেল তৈরি করতে পারবো। তো এভাবে এই মার্জ অপশনের মাধ্যমে আমরা এই সেলগুলোকে ফাঁকা করে এই অপশনগুলোকে আমরা লিখে দিব পারচেস, সেল, ক্লোজিং স্টক। এভাবে এই টোটাল ফরম্যাটটিকে তৈরি করার পর এবার আমরা আমাদের দোকানের যে হিসেব সেটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো এবার সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই সিরিয়াল নাম্বার আমরা এখানে ক্লিক করে এখানে আমরা 1 লিখে এই সেলটিকে সিলেক্ট করে এবার কন্ট্রোল কি প্রেস করে এই ফিল হ্যান্ডেলে ধরে এভাবে নিচের দিকে ড্র্যাগ করতে হবে। তাহলে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার আসবে। এবার আমরা অ্যালাইনমেন্ট থেকে যদি সেন্টার লাইন ক্লিক করি তাহলে কিন্তু এই সেলের লেখাগুলো সেন্টারে আসবে। এরপরে আইটেম, অর্থাৎ আইটেমে যদি আমরা এই ড্রপ ডাউনটি ক্লিক করি তাহলে কিন্তু ভেতর থেকে আমাদের সমস্ত আইটেম কিন্তু এখানে শো করবে। এরকম আইটেম যদি আমরা ড্রপ ডাউন লিস্টের মধ্যে রাখতে চাই তাহলে আমাদের তৈরি করতে হবে। তৈরি করতে গেলে আমাদের আইটেমের সেলগুলোকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডেটা মেনুতে ক্লিক করতে হবে। ডেটা মেনু থেকে এখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে অ্যালাউ অপশানে ক্লিক করে লিস্ট সিলেক্ট করতে হবে। এরপর সোর্স অপশানে সমস্ত আইটেমগুলো কিন্তু এখানে পরপর টাইপ করে দিতে হবে। যেমন র্যাম, মাউস, কিবোর্ড, মনিটর। এবার যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এই প্রত্যেকটি সেলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই ড্রপ ডাউন লিস্টে আসবে আর ভেতরের দিকে এই আমাদের আইটেমগুলো কিন্তু এখানে শো করবে। তো এভাবে আমরা ড্রপ ডাউনের মাধ্যমে আমরা কিন্তু এইভাবে আইটেম তৈরি করে নিতে পারি। এবার এখানে পারচেসের 3টি কলামস আছে, যেমন হচ্ছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। অর্থাৎ এখান থেকে আইটেম যদি আমরা সিলেক্ট করি যেমন র্যাম, আর কোয়ান্টিটি সেলে যদি আমরা এখানে টাইপ করি যেমন হচ্ছে 10, অর্থাৎ এখানে র্যাম হচ্ছে 10 পিস আমি যদি পারচেস করি। এবার এখানে রেট, তো রেট যদি 500 টাকা হয় তাহলে আমাদের পারচেস অ্যামাউন্ট কত হবে তো সেটা আমরা বের করব এখানে। তো তার জন্য আমাদের এখানে ইকুয়াল টাইপ করে কোয়ান্টিটি সেলে ক্লিক করতে হবে। এবার ইনটু টাইপ করে এবার আমরা রেটের সেলে ক্লিক করব। এরপরে যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্টটি বের হবে। যেমন 10 পিস র্যাম 500 টাকা করে যদি হয় সেক্ষেত্রে কিন্তু 5000 টাকা হবে। তো পারচেস বের হয়ে যাওয়ার পর এবার আমরা সেল বের করব। তো সেলের ক্ষেত্রে আমরা 10 পিস যদি পারচেস করি এবার আমরা এখানে 5 পিস সেল করব। আর রেটের ঘরে যদি আমরা এখানে বসাই যেমন 500 টাকা যদি কিনি এবার আমরা এখানে 600 টাকা টাইপ করব, অর্থাৎ আমরা 600 টাকা করে র্যাম সেল করব। তাহলে অ্যামাউন্ট কত হবে, সেম একইভাবে এখানে ইকুয়াল কোয়ান্টিটি ইনটু রেট। এরপর এন্টার টাইপ করতে হবে। তাহলে এখানে অ্যামাউন্ট আসবে 3000 টাকা। এবার আমরা 10 পিস র্যাম পারচেস করার পর এবার যদি আমরা 5 পিস র্যাম সেল করি তাহলে আমাদের কত পিস র্যাম আমাদের থাকবে সেটা আমরা কিভাবে বের করব। কোয়ান্টিটি সেলে ক্লিক করতে হবে। এরপর ইকুয়াল টাইপ করতে হবে। এরপর পারচেস কোয়ান্টিটির সেলে ক্লিক করতে হবে। মাইনাস টাইপ করে সেলস কোয়ান্টিটির সেলে ক্লিক করতে হবে। এরপর এন্টার টাইপ করতে হবে। তাহলে এখানে দেখাচ্ছে 5 পিস 10 পিস র্যাম পারচেস করার পর যদি আমরা 5 পিস সেল করি তাহলে কিন্তু আমাদের 5 পিস থাকবে। এবার যদি আমরা ক্লোজিং স্টক অ্যামাউন্ট বের করতে চাই তাহলে এই সেলে ক্লিক করতে হবে। এরপর ইকুয়াল টাইপ করে ক্লোজিং স্টক কোয়ান্টিটি এই সেলে ক্লিক করতে হবে। এরপর ইনটু টাইপ করে পারচেস যে রেট এই সেলে ক্লিক করতে হবে। এরপর এন্টার টাইপ করতে হবে। তাহলে আমাদের এখানে ক্লোজিং স্টক দেখাচ্ছে
2500 টাকা, অর্থাৎ 5 পিস যেহেতু আমাদের এখন স্টক আছে, এই 5 পিসের দাম টোটাল হচ্ছে 2500 টাকা এখানে কিন্তু শো হচ্ছে। এবার আমরা লস প্রফিট কিভাবে বের করব, তো এই সেলে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আমরা ইকুয়াল টাইপ করব, ক্লোজিং অ্যামাউন্ট এই সেলেতে ক্লিক করতে হবে। এরপর প্লাস টাইপ করে সেলস অ্যামাউন্ট অর্থাৎ এই সেলেতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আমরা মাইনাস টাইপ করে পারচেস অ্যামাউন্টে ক্লিক করতে হবে। এই পারচেস অ্যামাউন্ট এখানে ক্লিক করতে হবে। এরপর যদি আমরা এন্টার টাইপ করি, এই প্রফিট অ্যান্ড লস এই সেলে দেখাচ্ছে 500 টাকা। যেমন আমরা এখানে 10 পিস মাউস কিনেছিলাম 500 টাকা করে, আর সেল করেছিলাম 5 পিস মাউস 600 টাকা করে, অর্থাৎ 100 টাকা করে আমরা কিন্তু বেশি বিক্রি করেছিলাম। তাহলে এখানে 5 পিসে 500 টাকা আমাদের কিন্তু প্রফিট দেখায়। তো এরপরে বাকি আইটেমগুলো এন্ট্রি করার সময় আমাদেরকে যে কলামসে আমরা ফর্মুলা টাইপ করেছিলাম, যেমন হচ্ছে এখানে পারচেসের এখানে অ্যামাউন্ট, অর্থাৎ এই অ্যামাউন্টের এই সেলটিকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে ধরে এভাবে যদি ড্র্যাগ করি, তো এইভাবে আমাদের ড্র্যাগ করে দিতে হবে। এরপর আমরা হচ্ছে এই সেল অ্যামাউন্ট এই সেলটিতে ক্লিক করে ফিল হ্যান্ডেলে ধরে এভাবে আমাদের ড্র্যাগ করতে হবে। এবার ক্লোজিং স্টক কোয়ান্টিটি এটিতে আমাদের ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ এই সেলটিতে ক্লিক করে আমরা এইভাবে এটিকে ড্র্যাগ করব। আর অ্যামাউন্টের এই সেলটিতেও ক্লিক করে ফিল হ্যান্ডে ধরে এভাবে আমাদের ড্র্যাগ করতে হবে। আর প্রফিট লস এটিকে আমাদের এভাবে ড্র্যাগ করতে হবে। তো এরপরে আমরা অন্য যদি আইটেম এখানে টাইপ করি, যেমন 2 নাম্বার, অর্থাৎ এখান থেকে যদি আমরা কিবোর্ড টাইপ করি কোয়ান্টিটি, এখানে যদি আমরা 50 পিস কিবোর্ড পারচেস করি, রেট যদি এখানে 300 টাকা করে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে 15,000, আর ক্লোজিংয়ে কিন্তু এখানে 50 পিস দেখাচ্ছে 15,000। যখনই আমরা এই সেলের কোয়ান্টিটিতে টাইপ করব যত পিস সেল হবে, যেমন 30 পিস যদি সেল হয়, এবার রেট এখানে আমি 350 টাকা করে বসিয়ে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 10,500, ক্লোজিং স্টক এখানে 20 পিস দেখাচ্ছে, আর অ্যামাউন্ট হচ্ছে এখানে 6,000 দেখাচ্ছে, আর প্রফিট অর্থাৎ আমাদের 30 পিস মাউস বিক্রি করে 1500 টাকা লাভ দেখাচ্ছে। তো এভাবে আমরা এরকম ফরম্যাট তৈরি করে যে কোনো দোকানের পারচেস, সেল, ক্লোজিং স্টক আর প্রফিট লস খুব সহজেই হিসেব রাখতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।